আজকে 5টা বিষয়ে আলোচনা করব জাপান সম্পর্কে। যারা জাপানে আসতে চাচ্ছেন বা জাপানে আসবেন তাদের কিন্তু আমার এই 5টা বিষয় যদি আপনাদের মাথায় নলেজ না থাকে বা না জানা থাকে তাহলে কিন্তু জাপানে আইসেও আপনি কোনোভাবেই নিজেকে ডেভেলপ করতে পারবেন না। কেন পারবেন না সেই বিষয়ে আলোচনা করব। কি এই 5টা বিষয়? এই 5টা বিষয় হলো, আপনি যে জাপানে আসবেন আপনি কি জাপান সম্পর্কে সমস্ত কিছু জানেন, নাকি অন্যর কথায় আপনি ব্যস্ত হয়ে পড়েছেন যে জাপানে যাওয়ার জন্য পাগল হয়ে গেছেন? তো আজকে এমন 5টা বিষয় নিয়ে আজকে আলোচনা করব, যেই 5টা বিষয় আপনাকে জানতে হবে জাপানে আসার আগে। এই 5টা বিষয় যদি আপনি জানেন তাহলে জাপানে খুব অল্প সময়ে আপনি ডেভেলপ করতে পারবেন এবং বাংলাদেশ থেকে খুব শক্তপোক্তভাবে সেট আপ হয়ে জাপানে প্রবেশ করতে পারবেন। চলুন শুরু করি কি এই 5টা বিষয়। নাম্বার 1, কারোর কথা শুনে জাপানে আসা যাবে না। কেন জাপানে আসা যাবে না? অনেকেই কিন্তু জাপান নিয়ে বাংলাদেশে অনেক বিভ্রান্তি ছড়াচ্ছে, ভুল তথ্য দিয়ে যাচ্ছে এবং ভুল ইনফরমেশনের কারণে আপনি যদি কারোর কথা শুনে জাপানে আসেন সেক্ষেত্রে কিন্তু বিপদে পড়বেন। নাম্বার 2, টাকা হিসাব ছাড়া খরচ করা যাবে না। যদি আপনি টাকা হিসাব ছাড়া খরচ করেন তাহলে কিন্তু খুবই প্রবলেম হবে। কি প্রবলেম হবে এবং কেন ভুলভাবে খরচ করা যাবে না? আপনারা যেহেতু জাপান আসার চিন্তা ভাবনা করতেছেন সেক্ষেত্রে আপনার বিভিন্ন সেক্টরে অনেক টাকা খরচ হতে পারে। ভাষা শিখবেন সেখানে টাকা খরচ হতে পারে। জাপানের ভিসা প্রসেস সম্পর্কে যদি জানেন সেক্ষেত্রেও টাকা খরচ হতে পারে এবং কোনো এজেন্সির মাধ্যমে যদি আসেন সেখানে অনেক টাকা খরচ হতে পারে। তো এজেন্সির কথায় আপনি বিভিন্ন ধরনের হিসাব টিসাব কইরে যদি আপনি খরচ করেন তাহলে ঠিক আছে। যদি আপনি কোনোভাবে হিসাব ছাড়া খরচ করেন সেক্ষেত্রে যারা মধ্যবিত্ত আছেন তাদের কিন্তু অনেক প্রবলেমে পড়বেন, সেক্ষেত্রে ভেঙে পড়বেন। কারণ অনেকেই ক্ষতিগ্রস্ত হতে পারে, কারণ আপনি অনেক জায়গা থেকে টাকা ম্যানেজ করে নিয়ে আসতে হয়। যেহেতু আপনি বিদেশে আসবেন নগদ টাকা কিন্তু সবার কাছে থাকে না, সেক্ষেত্রে টাকাগুলা হিসাব করে জাপানে আসার চিন্তা করবেন। নাম্বার 3, ভাষা না শিখে আসা যাবে না। অনেকেই আপনাকে বলে যে N5 কমপ্লিট করে জাপানিজ যে লেভেলটা আছে N5 কমপ্লিট করে জাপানে যাওয়া যায়। এটা ভুল ধারণা। এটা অনেক আগের কথা, 2020, 22, 24 সালের কথা, কিন্তু 26 সালের কথা না। যারা জাপানে আসবেন কোনোভাবেই ভাষা না শিখে আসা যাবে না। কারণ এখন অনেক চ্যালেঞ্জ হয়ে যাচ্ছে যে যারা ভাষা ভালো পারে তারা জব পাইতেছে, যারা N5 কমপ্লিট করছে N4 কোনো রকমভাবে হালকা পাতলা পইরা আসছে, আইসে দেখেন তারা জব পায় না। জব পাইলেও তাদের জবের মধ্যে অনেক প্রবলেম। জাপানিদের হাতে ঝাড়ি খাওয়া লাগে, কেন? সে ভাষা পারে না, তাকে নিয়ে আসতে বলে একটা, সে নিয়ে আসে আরেকটা। সেক্ষেত্রে বাংলাদেশে থাকতেই শক্তপোক্তভাবে ভাষা শিখে জাপানে আসবেন। জাপানে ভাষা না শিখে আসা যাবে না, এটা মাথায় ঢুকান। নাম্বার 4, কোন ভিসা ভালো এই বিষয়ে ভালো করে রিসার্চ করেন। কোন ভিসা ভালো, আমি কোন ভিসায় জাপান যাব, কে বলল, কার কথা শুনলেন, কোন এজেন্সি বলল, এগুলো বিশ্বাস করবেন না। কারণ কোন ভিসা ভালো, ইন্টারনেট আছে, গুগল আছে, ইউটিউব আছে এবং এগুলোতে যদি আপনি রিসার্চ করতে পারেন কোন ভিসাটা ভালো জানতে পারবেন। যদি সঠিক তথ্য যদি কোনোভাবে সেখান থেকে না পারেন, যে আপনার মনে কনফিউশন থাকে যে আমি তো বুঝতে পারতেছি না যে কোন ভিসাটা ভালো রিসার্চ করার পরেও, সেক্ষেত্রে আমি কেন আছি, আমি সুমন আছি জাপানের 8 বছরের অভিজ্ঞতা নিয়ে। আমার ইউটিউবে যাবেন, ইউটিউবে পোস্ট অপশন আছে, পোস্ট অপশনে আমার নাম্বার আছে হোয়াটসঅ্যাপ, সেখান থেকে যোগাযোগ করবেন। যেহেতু আমি জাপান থাকি, যা ইনফরমেশন জানার দরকার সেই ইনফরমেশন আপনাকে দেওয়ার চেষ্টা করব। তো যোগাযোগ করবেন। তো কি বললাম, যে কোন ভিসা ভালো সেটা ভালো করে রিসার্চ করে জাপানে আসবেন। কোন ভিসা ভালো যদি আপনি এটা না বুঝতে পারেন তাহলে কিন্তু জাপানে খুবই ভয়ঙ্কর হতে পারে আপনার জন্য। সেজন্য কোন ভিসা ভালো এটা রিসার্চ করে তারপরে সিদ্ধান্ত নেবেন। নাম্বার 5, দালালের কথা বিশ্বাস করা। আপনারা যেহেতু জাপানে আসবেন সেক্ষেত্রে দালালের কথা বিশ্বাস করা যাবে না। কেন দালালের কথা বিশ্বাস করা যাবে না? কারণ দালালরা চায় সে আপনার কাছ থেকে কিছু টাকা খাবে, খেয়ে আপনাকে ভুলভাল বুঝিয়ে জাপানে কোনো রকমভাবে পাঠিয়ে, মানে খালি ও জাপান পর্যন্ত পাঠাতে পারলেই হলো, কারণ ও টাকা পাইতেছে। আপনি জাপানে আইসে বিপদে পড়বেন না কি পড়বেন এটা কিন্তু দালাল পরে আপনার খোঁজ খবর নিবে না।
সেক্ষেত্রে দালালের কথা বিশ্বাস করা যাবে না। কারণ যদি দালালের কথা বিশ্বাস করেন সেক্ষেত্রে আপনি কিন্তু অনেক প্রবলেমে পড়তে পারেন। কেন দালালের কথা বিশ্বাস করবেন না? কারণ দালাল সবসময় নিজের স্বার্থটা বুঝে, অন্য কারোর স্বার্থ খুঁজে বা বুঝে না। সেজন্য দালালের কথা কখনোই বিশ্বাস না করে দালাল যেটা বললো সে কথা অনুযায়ী রিসার্চ করবেন। যদি কোনোভাবে রিসার্চ করতে না পারেন সেক্ষেত্রে আমার সাথে যোগাযোগ করবেন। আর বিষয় হলো এই 5টা যে বিষয়ে বললাম সেই 5টা বিষয়ে আপনারা যদি ভালোভাবে ধারণা থাকে সেক্ষেত্রে আপনাকে জাপানে আসার জন্য মানে জাপানে আইসে ভালো যে একটা ডেভেলপ করতে পারবেন, এখানে আপনাকে কেউ ঠেকাতে পারবে না। তো আমার এই ভিডিওতে 5টা বিষয় আমি খুব সুন্দর করে আপনাদের মাঝে উপস্থাপন করার চেষ্টা করছি। যদি এখান থেকে কোনো হেল্প পান সেক্ষেত্রে আরও অনেক ধরনের যদি কোনো কিছু জাপান সম্পর্কে জানতে চান, কোনোভাবে বুঝতেছেন না, অনেক বিষয় আছে, আমি তো শুধু এই 5টা বিষয় বললাম। সেক্ষেত্রে আমার ইউটিউব বা ফেসবুক পেজ আছে, ইউটিউব চ্যানেল আছে, সেখানে গিয়ে দেখতে পারেন জাপানের কোন কাজের বেতন কীরকম, কোন কাজ কিভাবে করলে ভালো হয়, কোন কাজের ডিমান্ড বেশি এবং কোন কাজে জাপানে গেলে আমার জন্য বেস্ট হবে, কোন ভিসায় গেলে আমার জন্য বেস্ট হবে, সকল কিছু সমস্ত ধরনের ভিডিও আমার চ্যানেল এবং ইউটিউব চ্যানেল বা ফেসবুক পেজে পেয়ে যাবেন। তো সেক্ষেত্রে আপনারা আমার ভিডিওগুলো যদি দেখেন জাপানে আসার আগে আপনাকে আর কারোর কাছ থেকে পরামর্শ নিতে হবে না আমি মনে করি। কারণ জাপান সম্পর্কে এই আপডেট বিষয় নিয়ে আমি যে ভিডিওগুলো বানাচ্ছি খুবই ইনফরমেটিভ। প্রত্যেকটা ভিডিওতে আপনি দেখবেন কিছু না কিছু আপনাকে শিখাবে বা শিখতে পারবেন। তো আশা করি আপনারা আমার সাথে থাকুন এবং জাপানে আসার আগ পর্যন্ত যত হেল্প আছে আপনাদেরকে আমি ফ্রি গাইড করার চেষ্টা করব। আমার সাথে যোগাযোগ করুন। তো সকলেই ভালো থাকবেন। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং পরবর্তী কোন ভিডিওটা চাচ্ছেন সেটাও জানাবেন। ওয়েলকাম টু জাপান।